নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইনফো অনুপ। বন্ধুরা, যারা যারাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। তাই আমি আমার তরফ থেকে চেষ্টা করব তোমাদের জন্য বেস্ট থেকে বেস্ট ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে আসার, যাতে তোমরা তোমাদের লাইফে আরও বেশি করে গ্রো করতে পারো। আর সেই জন্যই আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি, মাইন্ড পাওয়ার কিভাবে ইনক্রিজ করা যায়। আর মাইন্ড পাওয়ারের ভিডিও তখন একটা প্রশ্ন দিয়েই ভিডিওটা শুরু করি। বন্ধুরা, মনে করো, ইম্যাজিন করো যে তোমার কাছে এরকম একটা গাড়ি আছে, আর এই গাড়িটাকে নিয়ে আজকে তুমি একটা জায়গায় বেরিয়েছো, একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছ, কোথাও একটা পৌঁছাবে, যাচ্ছ যেতে যেতে হঠাৎ তোমার এই গাড়িটার পিছনের চাকা পাঞ্চার হয়ে গেল। তুমি গাড়িতে একা, কেউ নেই, রাস্তায় কেউ নেই, গাড়িটা পাঞ্চার হয়ে গেল এবং তোমার গাড়িতে একটা স্টেপনি, এক্সট্রা একটা টায়ারও আছে এবং তুমি তোমার গাড়ির চাকা খুলতেও জানো। তাই তুমি গাড়ি থেকে নেমে ওই এক্সট্রা যে টায়ারটা আছে সেটা বার করে চাকাটা খুলে লাগিয়ে দেবে, দিয়ে আবার গাড়ি নিয়ে চলে যাবে। ওকে, এবার তুমি গাড়ি থেকে নামলে, তোমার চাকাটা খুললে, গাড়ির চাকায় 6টা নাট আছে, নাটগুলো পাশে লাগলে রেখে তোমার যে স্টেপনি, এক্সট্রা যে টায়ারটা আছে সেটা আনতে গেলে, এনে এইবার লাগাবে। সেই টায়ারটা নিয়ে এসে দেখলে যে 6টা নাট তুমি পাশে রেখেছিলে, ওখানেই পাশে একটা ড্রেন ছিল, সেই নাটগুলো গড়িয়ে গড়িয়ে ওই ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে। ছটা নাটই ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে। এইবার এখন তুমি এই চাকাটা, এই পাঞ্চার চাকাটা খুলে ওই চাকাটা যে লাগাবে, কিভাবে লাগাবে? কারণ নাটগুলো তো ড্রেনে পড়ে গিয়েছে, তুমি তুলতে পারবে না। 2 মিনিট একটু তোমাদেরকে সময় দিচ্ছি, একটু ভাবো, ভেবে একটা খুব দারুণ একটা সলিউশন বার করো তো, তারপরে আমি বাকি কথা বলছি। আরে বন্ধু, সিরিয়াসলি বলছি, ভাবো না একটু। আমি ভিডিওটা পজ করে আছি, কিচ্ছু বলছি না, তুমি একটু ভাবো যে এর সলিউশন কি হতে পারে। 6টা নাট তো পড়ে গিয়েছে, আমার কাছে পাঞ্চার একটা চাকা আছে, একটা ভালো চাকা আছে। এখন এই ভালো চাকাটা আমি কিভাবে এতে লাগিয়ে আবার গাড়িটা নিয়ে এগিয়ে যাব? একটু ভাবো, সিরিয়াসলি বলছি কিন্তু, ভাবো একটু। কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে, আর ভাবার দরকার নেই। এবার বলো, কি উত্তর পেলে? যে কোনো মেকানিককে ফোন করে কাউকে আসতে বলবো, এসে সে চাকাটা লাগিয়ে দেবে, নাকি মাথায় কিছুই আসেনি? বন্ধুরা, এখানে যাদের ব্রেন পাওয়ার অনেক বেশি তারা কি করবে জানো? গাড়িতে তো 4টে চাকা, তো একটা চাকা পাঞ্চার হয়েছে, আরও 3টে চাকা আছে, সামনে 2টো আর একটা পিছনে। এই চাকা থেকে 2টো, এই চাকা থেকে 2টো, এই চাকা থেকে 2টো নাট খুলবে। তাহলে কি হলো? 6টা নাট চলে আসলো, আর এই 6টা নাট এতে লাগিয়ে দেবে। এদিকে এই চাকাগুলোও ঠিক থাকলো, এদিকে যে নাটগুলো হারিয়েছে সেগুলোর জায়গাও পূরণ করে দিল এই নাটটা। তো ব্রেন পাওয়ার যাদের মধ্যে আছে তারা ঠিক এরকমভাবে ভাবনা করে, এরকমভাবে কাজ করে গাড়িটা নিয়ে ওখান থেকে সাই করে বেরিয়ে যাবে। আচ্ছা, অ্যামাজন, ফ্লিপকার্ট, মেন্ট্রা, স্ন্যাপডিল, আজিও, এরকম কত অনলাইন শপিং স্টোর আছে, তাই না? কিন্তু একমাত্র এই অ্যামাজন, ফ্লিপকার্ট কেন টপে রয়েছে? প্রত্যেকেই আমরা কষ্ট করে পড়ছি, কিন্তু সবাই টপার হতে পারছি না। মাত্র কয়েকজন কেন টপার হতে পারছি? কারণ বন্ধুরা, যারা এইটাকে বেশি ব্যবহার করছে, যাদের এইটা অনেক বেশি এগিয়ে রয়েছে, উন্নত রয়েছে, বেশি কাজ করছে, তারাই এই টপ জায়গাটাতে পৌঁছাতে পারছে। তাই তুমিও যদি তোমার ব্রেন পাওয়ারটাকে বাড়াতে পারো, তাহলে তুমি এরকমই বেটার ডিসিশন নিতে পারবে, তোমার মেমোরি পাওয়ারটাও বেড়ে যাবে এবং তুমি যে টপ জায়গাটাতে পৌঁছাতে চাও, সেই টপ জায়গাটাতেও পৌঁছাতে পারবে। সেই জন্য বন্ধু, এই চ্যানেলের শুরুতেই তোমাদের জন্য একটা ধাঁসু ভিডিও নিয়ে এসেছি, কিভাবে আমাদের ব্রেন পাওয়ার বাড়ে। তো সুতরাং টিকে থাকো ভিডিওটাতে, শুরু করা যাক ভিডিওটা। দেখো এক এক করে আমি তোমাদেরকে কি বলি। বন্ধুরা, নাম্বার 1 টিপস, কিউরিয়াস, কৌতূহল। পথে ঘাটে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় এমন অনেককেই তোমরা দেখেছো, কিংবা তোমার ক্লাসরুমেই এমন একজন না একজন ছাত্র আছে যে কিছু হলেই, স্যার এটা কি, ওটা কি, স্যার এটা কিভাবে হলো, এটা কেন হলো, এরকম সবসময় তাদের মধ্যে কৌতূহল জেগে ওঠে আর তারা প্রশ্ন করে। বন্ধু, তোমার মনেও কৌতূহল জাগে যে এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো, কিন্তু তুমি প্রশ্ন তোলো না, জিজ্ঞাসা করো না, তোমার কৌতূহলটাকে চেপে দাও। তো বন্ধু, তুমি এরকম উঠে দাঁড়িয়ে প্রশ্ন না জিজ্ঞাসা করাতে, তোমার ভিতরের কৌতূহলটাকে চেপে দেওয়াতে তুমি কত বড় ক্ষতি করছো জানো? তোমার ভিতরে যে খাওয়ার জন্য অপেক্ষা করছে যে নিউরনগুলো, খাদ্যের জন্য তাকিয়ে আছে যে নিউরনগুলো, তাদেরকে তুমি বলছো ভাই তুই শুয়ে পড়, ভাই তুই শুয়ে পড় বলে তাদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছ। ধরো একজন ব্যক্তি ভীষণ ক্ষুধার্ত, এখন তুমি তাকে খাবার না দিয়ে যদি খালি পেটে রেখে দাও,
তাহলে কি হবে? সে তো ডেড, তাই না? তো সেরকমই কিছু হচ্ছে তোমার মস্তিষ্কের সাথে। তুমি একবার ভেবে দেখো বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কত কৌতূহলী ছিলাম, আমরা সমস্ত জিনিসের প্রশ্ন করতাম, সমস্ত জিনিসের জানার মানে উৎসাহ হতো আমাদের ভিতরে, যে এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো, তাই না? কিন্তু ধীরে 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 আমাদের কৌতূহলগুলোকে চাপতে চাপতে এখন আর সেই কৌতূহলী নেই আমরা, তাই না? তো এরকমই যত তুমি তোমার ভিতরের কিউরিওসিটিগুলোকে চেপে দেবে, কৌতূহলী হবে না, ততই তোমার ব্রেন লেজি হয়ে যাবে। আর তোমার ব্রেন লেজি হওয়া মানে তুমিও লেজি হয়ে যাবে। তাই বন্ধুরা, আমাদেরকে কখনোই আমাদের ভিতরের কৌতূহলগুলোকে দাবিয়ে দেওয়া উচিত না। কৌতূহল আমাদের ব্রেনের খাদ্যের সমান। তুমি যত আমাদের ব্রেনকে খাদ্য দেবে ততই ব্রেন অ্যাক্টিভ হবে। সুতরাং যত কৌতূহলী হবে ততই তোমার ব্রেনের নিউরনগুলো বেশি বেশি করে অ্যাক্টিভ হবে। বন্ধুরা, তোমাদের মধ্যে এখন অনেকেরই মনে হয়তো এই প্রশ্নটা আসছে যে দাদা, সামান্য কিছু জিনিস আমার ভালো লাগে, সেই জিনিসগুলোর উপরে আমার কৌতূহল জাগে, কিন্তু যে জিনিসগুলো আমার ভালো লাগে না সেই জিনিসগুলোর উপরে কিভাবে কৌতূহল নিয়ে আসবো, রাইট? বন্ধুরা, লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা পেন্টিং বানিয়েছিল, গ্রেট পেন্টিং। তাহলে তিনি একজন পেন্টার? ইয়েস, তিনি একজন পেন্টার। বন্ধুরা, লিওনার্দো দা ভিঞ্চি অ্যারোপ্লেন তৈরি হওয়ার আগেই অ্যারোপ্লেনের মডেল বানিয়েছিলেন, তিনিই প্রথম। তাহলে তিনি কি একজন ইঞ্জিনিয়ার? ইয়েস, তিনি একজন ইঞ্জিনিয়ার। আমাদের শরীরে কোথায় কি কোন অঙ্গ প্রত্যঙ্গ আছে এই নিয়ে তিনি অনেক রিসার্চ করে অনেক কিছু জানিয়েছে দুনিয়াকে। তাহলে তিনি একজন কি অ্যানাটমিস্ট? ইয়েস, তিনি একজন অ্যানাটমিস্ট। বন্ধুরা, লিওনার্দো দা ভিঞ্চি এরকমই আরো অনেক জিনিস ইনভেনশন করেছেন, তিনি একজন গ্রেট ইনভেন্টার। তো এরকম একজন গ্রেট পার্সন তিনি বলছেন যে তোমাদের মতনই আমারও পার্টিকুলার একটা জিনিসের উপরে ভীষণ কৌতূহল, খুব ভালো লাগে পার্টিকুলার যে কোনো একটা জিনিস, কিন্তু তোমাদের মধ্যে নেই এমন যে একটা জিনিস আমার মধ্যে আছে। সেটা হলো আমি যে জিনিসটাকেই দেখি না কেন তার উপরে একটা প্রশ্ন ছুড়ে দিই, আর সেই প্রশ্নটা আমার ভিতরে কৌতূহল জাগিয়ে তোলে, আর এই কৌতূহলের জন্যই আমি আজ এত কিছু ইনভেনশন করতে পেরেছি। তাই বন্ধুরা, আজকের পর থেকে তুমিও তোমার ভিতরের প্রশ্নগুলোকে দাবিয়ে দিও না, প্রত্যেকটা জিনিসের উপরে প্রশ্ন তোলো। সেই প্রশ্নটাই দেখবে তোমার ভিতরে কিউরিওসিটি জাগিয়ে তুলবে, আর এই কিউরিওসিটি তোমার ব্রেনের ইনঅ্যাক্টিভ নিউরনগুলোকে আরও বেশি করে অ্যাক্টিভ করে তুলবে। আর তোমার ব্রেনের নিউরন যত অ্যাক্টিভ হবে ততই তোমার ব্রেন পাওয়ার বাড়বে, ততই তোমার ব্রেন স্ট্রং হবে, শক্তিশালী হবে। কারণ নিউরনের কানেকশন যত বাড়বে তোমার ব্রেনও তত মোর ফাস্ট হবে। বন্ধুরা, টিপস নাম্বার 2, সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। প্রত্যেকটা জিনিসকে পজিটিভভাবে দেখতে হবে, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে পজিটিভ ভাবনা চিন্তা করতে হবে। এখন তোমরা অনেকেই হয়তো ভাবছো, দাদা ব্রেন পাওয়ারের সাথে আত্মবিশ্বাসের কি কানেকশন, ওটাকে জবরদস্তি কেন এর মধ্যে ঢুকিয়ে আনছো? বলছি। এখন এখানে আমরা দুজন ছাত্রের এক্সাম্পল নিচ্ছি। তাদের স্কুলের টিচার এই দুজন ছাত্রকেই একই একটা টাস্ক দিয়েছে, তবে একজন ছাত্র বলছে স্যার আমি এটা করতে পারবো না, আর একজন ছাত্র বলছে স্যার আমি এটা করতে পারবো। এবার এই দুজন ছাত্রের ব্রেনকে যদি স্ক্যান মেশিনের মধ্যে ঢুকিয়ে চেক করা হয় তাহলে কি দেখা হবে জানো? কি দেখা যাবে জানো? যে ছাত্র বলেছে স্যার আমি করতে পারবো না তার ব্রেন ঘুমিয়ে আছে, আর যে ছাত্র বলেছে স্যার আমি করতে পারবো তার ব্রেন রেডি সেডি গো হয়ে গিয়েছে, অ্যাক্টিভ হয়ে গিয়েছে কাজ করার জন্য। অর্থাৎ এখানে যে জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে, অন্যরা যে কাজটা বলেছে আমি পারবো না, সেটা তুমি যদি কনফিডেন্টলি ভেবে থাকো, বিশ্বাস করে থাকো যে হ্যাঁ আমি পারবো, এবং সেটার উপরে যদি স্টেপ নিয়ে থাকো, সেটার দিকে যদি স্টেপ নিয়ে থাকো, তাহলে তোমার এই যে অদ্ভুত শক্তিশালী, তোমার মস্তিষ্কে অদ্ভুত শক্তিশালী যে জায়গাটা আছে, এটা তো বিশ্বাস করো যে আমাদের প্রত্যেকের মস্তিষ্কে একটা অদ্ভুত শক্তিশালী জিনিস আছে। তো তোমার মস্তিষ্কের এই যে অদ্ভুত শক্তিশালী যে জায়গাটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং কি করে ওই কাজটা সম্পূর্ণ করা যায় তার রাস্তা খোঁজা শুরু করে দেবে, এবং তোমাকে সেই রাস্তা দেখিয়েও দেবে। বন্ধু, তুমি যদি বিশ্বাস করতে পারো তাহলে বিশ্বাস করো তোমার ব্রেন, তোমার মস্তিষ্ক তোমার ভাবনার থেকেও অধিক কাজ করে ঠিক একটা না একটা গ্রেট আইডিয়া তোমাকে দিয়ে দেবে। তাই বন্ধুরা, আজকের পর থেকে না আমি এটা পারবো না, না আমাকে দিয়ে এটা হবে না, এগুলো মুখে এনো না। আমি পারবো, আমি করব, এগুলো আনো। তোমার যে ঘুমন্ত ব্রেন আছে সেটাকে তোমার বিশ্বাসের ঝটকা মেরে তাকে জাগিয়ে তোলো। আর যখন তুমি তোমার ব্রেনকে, তোমার মস্তিষ্ককে এরকম কনফিডেন্ট দেখাবে, তখন ওই কনফিডেন্টের জোরে, ওই বিশ্বাসের জোরে তোমার নিউরনগুলো আরো বেশি অ্যাক্টিভ হবে, তোমার মাইন্ড পাওয়ার আরো বেশি বাড়বে। বন্ধুরা, নেক্সট টিপস,
আমাদের মস্তিষ্কে বিলিয়ন্স নিউরন আছে, এটা তো তোমরা সবাই জানো, তাই না? আর আমাদের ব্রেনের নিউরন কানেকশন যত বাড়বে তত আমাদের মস্তিষ্কের ক্ষমতা বাড়বে, ব্রেন পাওয়ার বাড়বে, রাইট? তবে বন্ধুরা, ডেলি লাইফে আমরা যখন একই কাজ ডেলি রুটিনে বারবার করে যাই, সেই বোরিং লাইফটা আমরা চালিয়ে যাই, একই জিনিস সকাল থেকে সন্ধে একই বারবার একই রুটিন ঘোরে, তখন আমাদের মস্তিষ্কের প্রচুর পরিমাণ নিউরন ইনঅ্যাক্টিভ থেকে যায়, অ্যাক্টিভ হয় না। আর এর সবথেকে ভালো সলিউশন, সিম্পল সলিউশন, ডক্টর এবং সায়েন্টিস্টরা যেটা বলছে যে অলরেডি তুমি যে কাজটা করছো, ধরো আমি গেঞ্জি পরতে গেলে প্রথমেই বাঁ হাতটা ঢোকাই, আজকের পর থেকে ডান হাতটা ঢুকিয়ে গেঞ্জি পরা শুরু করো। আমি প্যান্ট পরতে গেলেই বাঁ পাটা প্রথমে ঢোকাই, আজকের পর থেকে প্যান্ট পরতে গেলেই ডান পাটা প্রথমে ঢোকাও। আমি একটা সিঁড়ি দিয়ে উঠতে গেলে প্রথমে বাঁ পাটা ফেলি, আজকের পর থেকে ডান পাটা ফেলা শুরু করো। এক কথায় যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে আজ পর্যন্ত সাধারণ কাজ ডেলি লাইফে আমরা যা করছি সেগুলোকে এখন আজ পর্যন্ত আমরা যেভাবে করে এসেছি, যে ওয়েতে করে এসেছি, আজকের পর থেকে সেটা একটু ডিফারেন্ট ওয়েতে করা শুরু করো। যে কোনোভাবে, তোমার যেভাবে খুশি, শুধু ডিফারেন্ট ওয়েতে করা শুরু করো। এতেই আমাদের যে ইনঅ্যাক্টিভ নিউরনসগুলো রয়েছে সেগুলো ঝটকা মেরে উঠবে। কি হলো, কি ব্যাপার? সিম্পল, কিছুই না। তুমি ডান হাত দিয়ে ব্রাশ করো, কালকে সকালে উঠে বাঁ হাত দিয়ে একবার ব্রাশ করে দেখো, দেখবে মস্তিষ্কে কোথাও একটা ঝিনঝিন শুরু হয়ে গিয়েছে, কিছু একটা হচ্ছে। দ্যাট মিনস তোমার কোনো না কোনো নিউরনস একটু হালচাল শুরু হয়ে গিয়েছে, আর এটাই তোমার মেমোরি পাওয়ারকে বাড়াচ্ছে, মানে নিউরনস অ্যাক্টিভ হচ্ছে। আর নিউরন অ্যাক্টিভ হলে কি হবে? কাজ বেশি হবে, পাওয়ার বেশি হবে, রাইট? তো ভিডিও শেষের দিকে আমরা চলে এসেছি। এবার এক কথায় এই ভিডিওটা বানানোর সময় রিসার্চ করতে গিয়ে আমি যা কিছু শিখেছি, বুঝেছি, সেগুলোকে যদি এক লাইনে সাম আপ করতে চাই, তাহলে আমাদের এই ছোট্ট মস্তিষ্কে বিলিয়ন্স নিউরন আছে, মানে সুতো আছে। আর এই বিলিয়ন নিউরন থাকার জন্যই, এইটুকু জিনিসে এত নিউরন থাকার জন্যই আমাদের মস্তিষ্ক এত শক্তিশালী, এত বড় কাজ করতে পারে, রাইট? তো আমাদের মস্তিষ্কের পাওয়ার বাড়ানোর জন্য কি করতে হবে? আমাদের মস্তিষ্কে যত নিউরন আছে, এরকম কানেকশান আছে, তো ভিডিওতে দেখো না, তো এই কানেকশান আমরা যত বাড়াতে পারবো, এই ধরে নাও এই নিউরনটা এরকমভাবে আছে, কিন্তু এটা ঘুমিয়ে আছে, এর মধ্যে কোনো ইলেকট্রিক সিগন্যাল যাওয়া আসা করছে না, এটা এমনি মস্তিষ্কে এরকম একটা তার আছে, তো এরকম বিলিয়ন তার আছে, তাই না? তো এই ইনঅ্যাক্টিভ তারগুলোকে যত আমরা কারেন্ট সাপ্লাই করতে পারবো, যত তাদের মধ্যে হালচাল করতে পারবো, তত আমাদের মস্তিষ্কের পাওয়ার বাড়বে। তো এক কথায় আমাদের মস্তিষ্কের নিউরনগুলোকে যত আমরা অ্যাক্টিভ করতে পারবো, ততই আমাদের মস্তিষ্কের ক্ষমতা বেড়ে যাবে। আজকের ভিডিওর মূল সারাংশ হচ্ছে এটাই। এবার কিভাবে নিউরনগুলোকে অ্যাক্টিভ করা যায়, তার এই 3টে পদ্ধতি আমি তোমাদেরকে বললাম। আশা করি এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের কাছে অনেক হেল্পফুল হবে। দেখা হবে পরবর্তী এরকমই একটি ভিডিওতে। আর ফেস ক্যাম ভিডিও তোমাদের জন্য এরকমভাবে নতুন বানাচ্ছি। যদি কিছু ভুল হয়ে থাকে, যদি একটু কনফিডেন্সে কমই এসে থাকে, যদি একটু খারাপ লেগে থাকে, তাহলে প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নাও। মাত্র কিছুদিন, তার মধ্যে ভয়েস ওভার ভিডিও, আমার বানানো ভয়েস ওভার ভিডিও তোমাদের যেমন ভালো লাগতো, সেই ভালো লাগাটাই ফিরিয়ে আনবো আরও বেশি করে। একটু সুযোগ দাও, কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি। আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করবে, সুযোগ দেবে আমার নিজেকে ইমপ্রুভ করার। তোমরা পাশে না থাকলে আমি কোনোদিন নিজেকে ইমপ্রুভ করতে পারবো না। আজ আমি যেখানে আছি, যতটুকু আছি, সবই তোমাদের জন্য। লাভ ইউ অল। দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। ধন্যবাদ ওয়ান্স এগেন তোমাদের সকলকে। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং একটি ভিডিওতে।